ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমানির রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যেমন আপনারা সবাই অবগত যে পবিত্র রমজান মাস চলছে, সুতরাং আজকের অনুষ্ঠানে রমজান নিয়ে প্রশ্ন। তো ইনশাআল্লাহ আপনাদের সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আমাদের সকলের প্রিয় এবং জনপ্রিয় আলিমে দ্বীন জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করি। আজকের অনুষ্ঠানে আমি সর্বপ্রথম আপনাদের পাঠানো অডিও মেসেজ প্লে করব, তারপরে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ার চেষ্টা করব। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন আমাদের মাঝখানে রয়েছেন প্রিয় মৌলানা সাহেব, ওনাকে স্বাগতম জানাই এবং অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মৌলানা সাহেব এই পবিত্র রমজান মাসে আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। রওশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আছে। যেমন মৌলানা সাহেব আমরা সবাই অবগত, তো আমি চাই যে আজকের অনুষ্ঠানে আপনি সর্বপ্রথম ষষ্ঠম রোজার দোয়া পড়ার জন্য আমি আপনাকে অনুরোধ জানাই এবং সঙ্গে আজকের দিনের কি কি আমাল আছে, কি কি ধরনের নফল নামাজ আছে বা আমাল আছে, এইগুলোর সঙ্গে সঙ্গে সংক্ষিপ্তে আজকের দিনের যদি ইসলামিক ইতিহাস সম্পর্ক নিয়ে যদি আপনি কিছু ব্যাখ্যা করতেন তাহলে আমরা সবাই উপকৃত হতাম। জাযাকাল্লাহ রওশন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। যেমন আমার রওশন ভাই বলেছেন, আজ পবিত্র রমজান মাসের 6 তারিখ, সুতরাং আমি সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ব ও তার ব্যাখ্যা করব। তারপরে আজকের রাত্রে কত রেকাত নামাজ পড়তে হবে সেটা উল্লেখ করব। অবশেষে ইনশাআল্লাহ আজকের দিনের ইসলামিক ইভেন্টস বা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আসুন আমরা সবাই মিলে আজকের দিনের দোয়া পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা লা তাখযুলনি ফীহি লিতাআররুদি মা'সিয়াতিক ওয়া লা তাদরিবনি বিসিয়াতি নিকামাতিক ওয়া যাহযাহনি ফীহি মিন মুজিবাতি সাখাতিক বিমান্নিকা ওয়া আয়াদিকা ইয়া মুনতাহা রাগবাতির রাগিবিন। হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আজ আমাকে আপনার মাসিয়াত বা গুনার মাধ্যমে লজ্জিত করবেন না। মানে আজ যেন আমি এমন কোনো কাজ না করি যেটা গুনাহ বা পাপ, আর যার কারণে আমাকে আপনার সামনে লজ্জিত হতে হবে। ওয়ালা তাযরিমনি বিসিয়াতি নিকামাতিক, আর আমাকে নিজের সাজার চাবুক মারবেন না। তো আল্লাহ, আমি যেন আজ এমন কোনো ভুল না করি যার আমাকে সাজা পেতে হবে বা সাজার প্রাপ্য হতে হবে। ওয়া যাহযাহনি ফীহি মিন মুজিবাতি সাখাতিক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গজব থেকে আজ আমার রক্ষা করুন বা আমাকে বাঁচান। বিমান্নিকা ওয়া আয়াদিকা ইয়া মুনতাহা রাগবাতির রাগিবিন, নিজের দয়া মায়া বা করুণার মাধ্যমে আপনি তো আশাকারীদের আশার শেষ সীমান্ত, মানে আমরা আল্লাহর কাছে এই আশা করি যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন, আমাদের ভুলকে মার্জনা নজরে দেখবেন আর আমাদেরকে শাস্তি দেবেন না বা সাজা দেবেন না। তবে হ্যাঁ, অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনিনদেরকে এই দুনিয়ায় তাদের পাপের কিছু সামান্য সাজা দেন যাতে পরকালের আযাব থেকে তারা রক্ষা পায়। তো ওই জন্যে আমাদেরকে যখন আল্লাহ কোনো কষ্টে ফেলে, পরীক্ষায় নেন, তো আমাদেরকে ধৈর্য ধরতে বলা হয়েছে, হয়তো এর মধ্যেই আমাদের মঙ্গল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষে আজকের দোয়াকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে আজকের রাত্রে 4 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। আজ 6 রমজান, তো দিনগত রাত হবে 7 রমজানের রাত। আজকের রাত্রে 4 রেকাত নামাজ হবে, নিয়ত হবে আমি 7ম রমজানের রাত্রের 4 রেকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। প্রতি রেকাতে সূরা আলহামদ পড়ার পরে 13 বার সূরা কদর পড়তে হবে। মনে রাখবেন, প্রতি রেকাতে সূরা আলহামদ একবার আর 13 বার সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই নামাজ 2 রেকাত করে পড়তে হবে। 4 রেকাত হয়ে যাবে, তখন তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন। তারপরে নিজের জন্যে বা আপনদের জন্যে, আত্মীয় স্বজনদের জন্যে বা যারা দোয়ার জন্য বলেছেন তাদের সকলের জন্য দোয়া করবেন। আর আশা রাখি আমাদের 2 ভাইকেও বা আমাদের সঙ্গী সাথীদেরকেও আপনারা দোয়াতে স্মরণে রাখবেন। এবারে আজকের দিনের ইসলামিক
ইভেন্টসের মধ্যে যার জিকির হয়েছে বা ইতিহাসে যেটা লেখা হয়েছে, আজকের দিনে জানাবে মুসা নবী আলাইহিস সালামের উপরে তওরাত অবতীর্ণ হয়। জি। আর এই তওরাতের 5টি অধ্যায় রশন ভাই, একে আসফারে খামসা বলে। আচ্ছা। মানে বিশেষ বিশেষ অধ্যায়ের মধ্যে বিশেষ বিশেষ জিনিসের উল্লেখ হয়েছে, বিষয় নিয়ে উল্লেখ হয়েছে। এর মধ্যে আরো অনেক কিছু বিস্তারিত আলোচনা আছে রশন ভাই, আমি এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি ইসলামী বাংলা অনুষ্ঠানে। আর আজকের দিনে দ্বিতীয় ইভেন্টস হচ্ছে মামুন রশিদ ইমাম রেজা আলাইহিস সালাম কে ওলিয়াহাত মানে নিজের প্রতিনিধি করেছিল, উত্তরাধিকারী করেছিল। তো আজকের দিনে 201 হিজরিতে সমস্ত মুসলমানদের থেকে, সাধারণ পাবলিকের কাছ থেকে বায়াত নিয়েছিল। মামুন রশিদ নিজেও আজকে ইমাম রেজা আলাইহিস সালামের হাতে বায়াত করেছিল। আর ওইরূপ সমস্ত প্রজাদেরকে বা মুসলিম উম্মাকে বলেছিল তোমরা ইমাম রেজা আলাইহিস সালামের হাতে বায়াত করো। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান বাতা ওয়ালাম ইয়াবি ইমাম আল্লাযী ইফতারাদাল্লাহু তাআতুহু ওয়া মাতা ফাকাদ মাতা আলাল কুফর। যদি কেউ রাত্রে ঘুমায় ওই ইমামের বায়াত না করে, যার ইতাত, যার অনুগমন বা অনুসরণকে আল্লাহ ফরজ করেছে তার বান্দাদের উপরে, আর রাত্রে মানে যদি মারা যায়, সকাল হওয়ার আগে যদি মারা যায়, তো সে কুফরের অবস্থায় মরবে। তাই ইমাম রেজা আলাইহিস সালামের আজকের দিনে মামুন রশিদ বানু আব্বাসের খলিফা নিজেও বায়াত করেছিল এবং সমস্ত প্রজা বা উম্মাদকেও বায়াত করার হুকুম দিয়েছিল। তারপরে ইমাম রেজা আলাইহিস সালামের খাহিশের উপরে, ইচ্ছার উপরে ইসলামিক শিক্ষা জারি করা হয়, যেটা ইমাম রেজা আলাইহিস সালাম সকলকে উপহার স্বরূপ দিয়েছিলেন। যারা বায়াত করেছিল তাদেরকে উপহার স্বরূপ দিয়েছিলেন। আর ওই পয়সায় এত বরকত ছিল রশন ভাই, আল্লাহ এত বরকত দান করেছেন, যার কাছে ওই পয়সা থাকতো তার পকেট থেকে পয়সা পড়তো না। আর সফরে যাওয়ার সময় কেউ যদি ওই পয়সা নিজের সঙ্গে নিয়ে যেত, রাস্তায় কোনো বালা মুসিবত হতো না। তো আজকের দিনের এই দুটি ইসলামিক বিশেষ ইতিহাস বা ইভেন্টস ছিল, যেটা আপনাদের সামনে জিকির করলাম। আশা করি আপনারা এর থেকে লাভবান হয়েছেন। সময় হচ্ছে আপনাদের অডিও মেসেজ প্লে করার। সর্বপ্রথম অডিও মেসেজ প্লে করি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, মাসাইলে জিন্দেগি বাংলা সাব্বির ভাইজান, রশন ভাইজান দুইজনকেই আমার সালাম। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমার প্রিয় ভাইজান, যদি কোনো ব্যক্তি বা কোনো নারী বা পুরুষের জীবনে কাজা নামাজ বাকি আছে, মানে কত দিনের বা কত বৎসরের বাকি আছে, সেই তাদাদ যদি মালুম না থাকে বা সেটা যদি খেয়াল না থাকে, তাহলে সেই ব্যক্তির কি করণীয়? কেননা আপনি তো শিক্ষা দিয়েছেন আমাদের ফরজ নামাজের সাথে সাথে আমরা জীবনের কাজা নামাজও আদায় করব, এইভাবে শিক্ষা দিয়েছেন। কিছু লোকে বলছে নাকি রমজান মাসের লাস্ট শুক্রবারে 6 রাকাত নামাজ আদায় করলে তাহলে তাদাদ যতই বেশি হোক না কেন সেইটা বলে পুরো হয়ে যাবে। এই ব্যাপারে আপনি যদি একটু বিস্তারিত বলতেন, আমরা সবাই উপকৃত হতাম। ভাইজান, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাকে সদাই সুস্থ রাখুক আর ভালো থাকেন, এই দোয়া করি। খোদা হাফেজ, ফিমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং নিয়মিত উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য, সঙ্গে আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। খুব সুন্দর প্রশ্ন মৌলানা সাহেব, যে কারো যদি নামাজ কাজা থাকে লা তাদাদ, হিসাব ছাড়া, এমন কি কোনো উপায় আছে? যেমন আপা বললেন যে রমজান মাসের শেষ শুক্রবার মানে জুমাতুল বেদাতে যদি 6 রাকাত নামাজ পড়া হয়, তাহলে কি সম্পূর্ণ জীবনের কাজা নামাজ কি আদায় হয়ে যাবে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কাফারার নামাজ। কাফারা মানে কি রশন ভাই? কেউ যদি ব্যাংক থেকে লোন নেয়, ঋণী হয়, তো তাকে ঋণ শোধ করার একটা টাইম লাইন দেওয়া হয়, একটা লিমিটেড সময় দেওয়া হয়। সেই পিরিয়ডে যদি শোধ না করতে পারে, এবারে তারপরে যত দেরি করবে তারপরে কিন্তু একটা পেনাল্টি লাগে। রশন ভাই, মনে রাখবেন, নামাজ যখন কাজা হয়েছে তো ওটাকে আদায় করতে হবে। আমরা ঋণী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত নিয়ামত দিয়েছেন, তার পরিবর্তে আমাদের কাছ থেকে কি চেয়েছেন? তার উপাসনা, তার ইবাদত। এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা আল্লাহর শুকরানা। তো এই শুকর আমাদেরকে
ফরজ রূপে আদায় করতে হবে। যদি কেউ এই শুকর আদায় না করে তো সে ঋণী হয়ে যাবে। এবারে ঋণ শোধ করতে হবে আমাদেরকে যত শীঘ্র সম্ভব। সকালে নামাজ কাজা হয়ে গেছে, যত শীঘ্র সম্ভব সেটাকে আদায় করতে বলা হয়েছে। জোহর আসরের নামাজ কাজা হয়ে গেলে তাড়াতাড়ি ওটাকে আদায় করতে বলা হয়েছে। ওইরূপ মগরিব এশা নামাজ কাজা হয়ে গেলে তাড়াতাড়ি ওটাকে আদায় করতে বলা হয়েছে। এবারে কোনো কারণে একজন মানুষ দিনের পর দিন নামাজ কাজা করছে বা কাজা করে ফেলেছে, তো এই যে কাজা হয়েছে এটা কিন্তু মাফ হবে না। হ্যাঁ, এই যে কাজা আদায় করতে দেরি করেছে এর জন্য তাকে কাফারা দিতে হবে। শরীয়ত বলছে তাকে একটা কাফারা, পানিশমেন্ট স্বরূপ কাফারা দিতে হবে। ওই কাফারার নামাজ হচ্ছে এই নামাজ, মানে রমজান মাসের জুমাতুল বিদায় যদি কেউ 2 রাকাত বা 6 রাকাত নামাজ পড়ে, তো যে নামাজগুলো কাজা হয়ে আছে ওই কাজা তো আদায় করতে হবে, প্লাস যে পেনাল্টি, যে জুরমানা স্বরূপ যেটা একটা আছে ওইটা হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে। আসল ঋণ শোন হবে না, আসল ঋণ মাফ হবে না, আসল যে নামাজ কাজা সেটা তো আদায় করতেই হবে। মনে রাখবেন, যারা এই ভুলের মধ্যে পড়ে আছে তারা নিজের ভুলের সংশোধন করে নিক। এমন কোনো নামাজ শরীয়তে উল্লেখ নেই যে 2 রাকাত নামাজ পড়লে পূর্বের জীবনের সমস্ত নামাজ মাফ হয়ে যাবে। যদি এমন হতো তো নবী আলাইহিস সালাম প্রতিদিনের নামাজ পড়ার, আল্লাহ রসুলের তরফ থেকে প্রতিদিনের নামাজ পড়ার হুকুম দেওয়া হতো না। শুধু জুমাতুল বিদা আসলে তোমরা 2 রাকাত কি 6 রাকাত নামাজ পড়ে নিও, তোমাদের সারা বছরের নামাজ মাফ হয়ে যাবে, তোমরা পরিষ্কার হয়ে যাবে। এটা একটা উম্মতের ভুল ধারণা। আসসালাতু আমুদুদ্দিন, ইন কবিলাত মা সাওয়াহা ওয়া ইন রুদ্দাত মা সাওয়াহা। নামাজ দিনের ভিত, যদি নামাজ কবুল হয় তো অন্য নেকি কবুল হবে, যদি নামাজ কবুল না হয় অন্য কোন নেকি কবুল হবে না। তো আগে নামাজ পড়ে ভিত মজবুত করুন, তারপরে তার উপরে ঘর তৈরি করুন, বিল্ডিং তৈরি করুন, নেকির ঘর তৈরি করুন। কিন্তু যদি ভিত না থাকে আপনার ঘর টিকবে না, টিকাতে পারবেন না। আল্লাহ ও রসুল বলেছেন আগে নামাজ পড়ুন, নামাজ ফরজ, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। কোরআন বলছে আল্লাহ মুমিনদের উপরে নামাজকে সময় হিসেবে, নির্ধারিত সময় হিসেবে ফরজ করেছেন। আপনি যেমন বললেন যে কাজা যদি আদায় করা না হয় নিশ্চিত সময়, এই পেনাল্টিটা মানে লাগবে, যে এই পেনাল্টিটা কখন লাগবে? 10 বছরের নামাজের কাজার জন্য না 20 বছরের কাজা নামাজের জন্য? এই পেনাল্টি লাগার সময় সীমা কি? সব সময় রশন ভাই, আজকে যদি আমি কাজা করি নামাজ আর মারা যাই আদা করার আগে, ঠিক জেনে শুনে যদি নামাজ কাজা করি আর সেটাকে আদায় না করি আর মারা যাই, তো এর জন্য আমাকে সাজা পেতে হবে। যত ওয়াক্তের নামাজ আমি কাজা করব তার জন্য আমাকে সাজা পেতে হবে, যদি আমি আমার জীবনে সেটা আদায় করার চেষ্টা না করি। এবারে একজন মানুষ অনেক নামাজ কাজা হয়ে গেছে, আমাদের মধ্যে অনেকেই আছে যারা জানতো না, খবর রাখতো না, অবগত ছিল না, নামাজের বিষয়ে জানতো না, আহমিয়াত জানতো না, ফজিলাত জানতো না, বা ফরজ জানতো না, কাজ হয়ে গেছে। এখন তারা জেনে তারা আস্তে আস্তে আদায় করা শুরু করেছে। দেখা যাচ্ছে আদায় করতে করতে দুনিয়া থেকে চলে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। রশন ভাই, এর এই নেক নিয়তকে দেখে হয়তো আল্লাহ একে ক্ষমা করে দেবে, কিন্তু একজন মোটেও নামাজ পড়ছে না, নামাজের ধারে যাচ্ছে না, আল্লাহ তাকে কি করে ক্ষমা করবে? একবার ভেবে দেখুন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি। সালামু আলাইকুম হুজুর, পূর্ব বর্ধমান থেকে বলছি। আমার নাম খায়রুন্নেসা। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি একটি প্রশ্ন রাখছি মাসালে জিন্দেগিতে। হুজুর, এই যে রোজা রেখেছি, নামাজ 30 দিনে 30 রকম নামাজ আমাদের দিনে রাসূল করতেন। তাই এই নামাজ দ্বিতীয় রমজানের প্রথম চাঁদ রাত্রিরে আমি 15 বার করে কুল, 1 বার করে আলহামদুলিল্লাহ, 15 বার করে কুল আমি 4 রাকাত নামাজ পড়েছি। আবার এই যে দ্বিতীয় রমজানের দিনে রাত্রিরে আলহামদুলিল্লাহ 20 বার করে ইন্না জান্না আর 1 বার করে আলহামদুলিল্লাহ, 20 বার করে ইন্না জান্না, 4 রাকাত নামাজ পড়লাম, 2 রাকাত করে। হুজুর, তা এই বড় বড় সূরা দিয়ে বা অনেকগুলো পড়তে হয়, এক এক দিন আছে, তা কেউ যদি এতগুলো সূরা দিয়ে না পড়তে পারে তার কি কম করে পড়া হবে? বা হয়তো শরীর অসুস্থ আছে কাউরি, কেউ হয়তো এই নামাজটা মোটেই পড়তে পারলো না, তার কি গুনাহ হবে? তার কি রোজা হবে না? এটা একটু আলোচনা করলে ভালো হতো। আমি এই প্রশ্ন মাসালে জিন্দেগিতে রাখছি। আমার রওশন আলী ভাইজান, আমার সাবির ভাইজান ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার যদি এতে কোনো ভুল ত্রুটি হয় বলা, আপনারা আমাকে মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং সদায় দোয়ায় স্মরণে রাখার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। তো কথা হচ্ছে মৌলানা সাহেব, এটা যে কেউ যদি নামাজ আদায় করে, মানে নামাজগুলো রাত্রে পড়তে হয়, আর এমনিও বহুত মুস্তাহাব বা নফল নামাজ থাকে, কিবা কারণে বা শারীরিক
অসুস্থতার কারণে যদি নামাজ কেউ না পড়তে পারে, সেই রকম বড় সূরা বা সেই রকম আমাল বা ইবাদত করার মানে সে সক্ষম না, তার জন্য কি ওর রোজা কবুল হবে না? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাত। আমার প্রিয় বোন, আপনার ওয়াইসমেলের জন্য যেমন রওশন ভাই ধন্যবাদ জানাচ্ছেন, আমিও ধন্যবাদ জানাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। রওশন ভাই, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ কোন নফসকে তার ক্ষমতার বাইরে কষ্ট দেয় না। ঠিক ঠিক। যে যতটুকু সহন করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ততটুকুই কষ্ট দেন। জি। তো এই যে নফল ইবাদতগুলো আমাদেরকে করতে বলা হয়েছে, আমাদেরকে যে পদ্ধতি দেওয়া হয়েছে, নিয়মা বলা হয়েছে, যদি আমরা ওই নিয়মা বা ওই পদ্ধতি আদায় করতে পারি অতি উত্তম। তবে যদি কারোর অসুবিধা থাকে, শারীরিক অসুবিধা, অনেক সময় দাঁড়িয়ে থাকতে পারে না, বসে থাকতে পারে না, অনেক অনেক সময় বড় বড় সূরা ইয়াদ হয় না, মুখস্থ থাকে না, তো এর জন্য বলা হয়েছে রওশন ভাই, যেমন আজকের রাত্রের নামাজ বা অন্যান্য রাত্রের নামাজ 13 বার ইন্না আনজালনা পড়তে বলা হয়েছে, বা এর আগের নামাজগুলো অনেকবার ইন্না আনজালনা, অনেকবার কুল আল্লাহ পড়তে বলা হয়েছে, যেমন 50 বার 100 বার কুল আল্লাহ পড়তে বলা হয়েছে। যদি অতবার না পড়তে পারেন, একবার পড়ুন, একবার সূরা আলহাম, একবার অন্য আরেকটা সূরা পড়ুন। নফল নামাজে আল্লাহ রাব্বুল আলামিন ছুট দিয়েছেন বা আহলে বাইত বলেছেন যে নফল নামাজের মধ্যে যদি কোনো প্রকারের কমি রয়ে যায়, আল্লাহ সেটাকে মার্জনা নজরে রাখবে, কারণ এটা ফরজ না, এটা বান্দা আল্লাহকে, নিজের প্রতিপালককে খুশি করার জন্য পড়ছে, বা নবী পড়েছিলেন বলে আমরা সেটাকে সুন্নত মনে করে পড়ছি। তো এর মধ্যে যদি কোনো জায়গায় কোনো প্রকারের অভাব রয়ে যায়, আল্লাহ সেটা মার্জনা নজরে দেখেন। ওই জন্যে আমার প্রিয় বোন, যতটুকু সম্ভব আপনি ততটুকু পড়ুন। এমন কোনো শর্ত নেই যে আপনি নফল নামাজ না পড়লে আপনার রোজা কবুল হবে না। বিদআত থেকে বাঁচার চেষ্টা করুন, যেটা শরীয়তের অংশ। যে নামাজ নবী ও নবীর আহলে বাইত পড়েছিলেন, আমি প্রতিদিন তার জিকির করছি। নবীর সঙ্গে সাহাবারা যে নামাজ পড়েছিলেন, সেই নামাজের জিকির আমি প্রতিদিনের এপিসোডে করছি। কোন দিনে কত রিকাত নামাজ কিভাবে পড়তে হবে, এগুলো ফলো করুন। আল্লাহ রসুলের সুন্নতের উপরে আমল করুন, অন্যদের সুন্নতের উপরে আমল করার আমার মনে হয় প্রয়োজন হবে না। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। দর্শকবৃন্দ, আসুন আর একটি অডিও মেসেজ শুনি, দেখি কার কি প্রশ্ন, কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমি খেজুরি থানা থেকে আরিফ হাবিবি বলছি। বড় ভাইজান ও রওশন আলী ভাইজান, আপনাদের উপরে আমার হাজারো দরুদ সালাম রইল। বড় ভাইজান, আমি জান্নাতের চাবি বই কেতাবখানা পেয়েছি। অশেষ অশেষ ধন্যবাদ আপনার উপরেও এবং যত সদস্যগণ আছে। বইটায় সত্যি আমরা অনেক কিছু দেখছি, করছি। বড় ভাইজান, আমি তসবিহ যে করি হাতে, আমিন আঙুল থেকে শুরু করে শাহাদাত আঙুলে শেষ হয়, এটা কি সঠিক হচ্ছে না ভুল হচ্ছে? আপনি বলবেন, একটু করে দেখাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে এবং আমাদের সকলকে দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আরেফা আপা তসবিহ পড়েন, আমার মনে হয় ছোট আঙ্গুল থেকে শুরু করেন উনি, এবং একবার মানে রিপিট করার পরে তারপরে এই যে শাহাদাতে আঙ্গুলে এসে শেষ করেন। জি, হয় এই জায়গায় শেষ হয়, নাহলে এই জায়গায় শেষ হয়। তো উনি জানার ইচ্ছুক যে এই আঙ্গুলে কি তসবিহ পড়া যাবে, কি রকম এটা শরীয়তে ইসলাম? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ওয়াইসমেলের জন্য ধন্যবাদ জানাই, প্লাস আপনি যে মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি বইটি সংগ্রহ করেছেন, তার থেকে লাভবান হচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক তৌফিক দান করুন। আপনি তাসবিহ কিভাবে গুনতে হবে আঙুলে, হাতে, সেটা জানতে চেয়েছেন। তো এটাও কিন্তু নবী ও নবীর আহলে বাইতের তালিমাত, অনেক অনেক সময় রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। আমরা যে তসবিহ পড়ি, এই যে প্লাস্টিকের তসবিহ পড়ি, রওশন ভাই, যদি আমরা জিকির করি আল্লাহু আকবার আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জিকির করি আর তার সঙ্গে ওই দানাগুলো গুনি, তো আমরা সওয়াব পাবো, দানা পড়া সওয়াব হবে। কিন্তু যদি বিনা জিকিরে যদি দানা শুধু গুনি, তার কোনো কিন্তু সওয়াব নেই। শুধু খাকে শেফাত তসবিহ, খাকে শেফাত তসবিহ কেউ যদি শুধু দানাও গুনে, মানে কিছু নাও পড়ে, তার একটা সওয়াব আছে। সর্বপ্রথম শহীদে আজম জনাবে হামজা, ওনার কবরের মিটি দিয়ে মা ফাতেমা যারা তসবিহ করেছিলেন, ওই জন্য মাটির তসবিহ সবচেয়ে বেশি সম্মান। এবার এখানে রওয়ায়াত, সেই যুগে তো সব এই যুগের মতো এত তসবিহ ছিল না। রওশন ভাই, সাহাবারা সবাই হাত গুনে তসবিহ পড়তেন। আর এরও ফজিলত বলা হয়েছে, যদি এই হাত গুনে তসবিহ পড়া হয়,
মনে করুন 34 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, তো আল্লাহ রাব্বুল আলামিন এই হাতের মাধ্যমে যদি আমরা কোনো গুনাহে সগীরা করে থাকি সেগুলো ক্ষমা করে দেন। তাহলে কত ফজিলত, বরকত। তবে এই তসবিহ কিভাবে পড়বেন, তো এগুলো এ বিষয়ে বলা হয়েছে। কেডি আঙুল মানে এই ছোট আঙুল, এখান থেকে মনে করুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 4, একটা আঙুলে 4 গণ্য হবে। এই শুধু দাগ গুনবেন না, শেষে এটা নেবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে গুনতে 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 এইভাবে এই যে বুড়ি আঙুল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাথায় হাত রাখবেন, এই 4 করে 20 বার হয়ে গেল। তারপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে বলতে বলতে যখন আঙ্গুশটা শাহাদাত এর এই সেকেন্ড এতে আসবে, তখন এটা 34 পুরো হয়ে যাবে। রোশন ভাই, 20 আর এই 12 আর এই 2 34, তো এখানে আঙ্গুশটা শাহাদাতে এসে শেষ হয়ে যাবে। এটা আল্লাহু আকবার 34 বার। এবারে যদি আলহামদুলিল্লাহ পড়েন তো আরো একবার কম হবে, মানে 33 বার। তো এখানে আঙ্গুশটা শাহাদাতের এখানে এসে শেষ হবে। তবে প্রথমবার গুনাহ সময় মনে পুরো 5 আঙ্গুল শরীক করতে হবে, যাতে 5 আঙ্গুলের মানে পুরো হাতের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। তো মনে রাখবেন, বুঝতে পেরেছেন? একটা আঙ্গুলে 4 বার করে হিসাব হবে। এবারে 5টা আঙ্গুল তো 20 হিসাব হয়ে যাবে। তারপরে এই 4টা আঙ্গুল পড়লে 20 আর এই 12 32 33 34, মানে আঙ্গুশটা শাহাদাতে দ্বিতীয় পর এখানে দাগে এসে 34 হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বা সুবহানাল্লাহ বলার সময় আর একটি কম হবে। এইভাবে আমাদেরকে তাসবিহ পড়তে বলা হয়েছে। আঙ্গুশটা শাহাদাতে এসে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আর আশা করি আমাদের হাত দিয়ে যদি কোনো প্রকারের ছোট মোটো ভুল হয়ে থাকে, অন্যায় বা পাপ হয়ে থাকে, আল্লাহ সেটাকে ক্ষমা করবেন। আশা করি আমার প্রিয় বোন আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় আকা, আমরা তো প্রতিদিন সাদকা পরিবারের তরফ থেকে দিতে থাকি, এবং মৌলানা সাহেব বলেছেন এর পূর্বে নাকি সূর্যগ্রহণ লেগেছিল। তো 25 সালে সূর্যগ্রহণ আসছে। সেই সূর্যগ্রহণের জন্য পারিবারিক পার্সোনালিটি 2.5 পোয়া মাংস কিনে সাদকা দিতে বলেছেন কোন এক মৌলানা, আমি জানি না, বলেছে, কেউ বলছিল। তো এই 2.5 পোয়ার অর্থটা কি? আর 2.5 পোয়া মাংস কিনে সেটা সাদকা পরিমাণে বিতরণ করার জন্য বলেছে। তো এটা তো মানে বালা মুসিবত দূর করে সাদকাতে। তো সূর্যগ্রহণের জন্য কোনো সাদকা দিতে হবে? এটা আপনি একটু প্লিজ বলবেন, বললে সুবিধা হবে। ফি আমানুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যে সাদকার কথা বলছেন, বালা ও মুসিবতের সময় বা কুদরতি দুর্যোগের সময় সাদকা দিতে বলা হয়েছে বালা ও মুসিবতকে দূর করার জন্য। ইন্না সাদাকাতা তারুদ্দুল কাদা ওয়াল বালা, সাদাকা বালা ও মুসিবতকে দূর করে, এমনকি মওতকেও টলিয়ে দেয়, মনে রাখবেন। তবে আপনি যে বিশেষ সাদকার সম্পর্কে বলছেন, কোনো মাওলানা বা আলিম বলেছেন, এগুলো ইমোশনাল ব্ল্যাকমেল, মনে রাখবেন। গত দিনে অনেক এই অডিও মানে ভাইরাল হয়েছে যে তোমরা এই সাদকা দাও, মাংস দিয়ে সাদকা দাও, এগুলো সব ইমোশনাল ব্ল্যাকমেল। সাদকা কোনো জিনিস দিয়ে দেওয়া যাবে যেগুলো হালাল বা বৈধ। আনাজ দিলে অতি উত্তম। যদি আনাজ না দিতে পারেন, খাদ্য না দিতে পারেন, তো পয়সা দিতে পারেন, তার পরিবর্তে পয়সা দিতে পারেন, বা মাছ মাংস কিনেও সাদকা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ওখানে যে 2.5 পাও বলা হয়েছে, 1 পাও বলা হয় 250 গ্রামকে। আশা করি আপনি বুঝতে পেরেছেন বা আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল প্লে করি, দেখি কার কি প্রশ্ন, কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম হুজুর, পূর্ব বর্ধমান থেকে বলছি। আমার নাম খায়রুন্নিসা। হুজুর, আমি 4 বছর জীবনে নামাজ পড়লাম, তার সঙ্গে সঙ্গে ওয়াক্তও পড়ি। এসব তো আপনার কাছে শিখলাম। হুজুর, আমি 2024 ডিসেম্বর শেষ মাসে থেকে আমি জীবনী নামাজ 2টো করে পড়ছি, আর সুন্নতগুলো পড়ছি না। পারলে পড়ি, না পারলে পড়ি না হুজুর। তা আমার কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, এটা বলবেন। আর আমি কিন করেছি যে 2025 থেকে 30 পর্যন্ত আমি জীবনী নামাজ 2টো করে পড়বো, 2 দিন কার করে। আর এই যে আমার ওয়াক্তার নামাজ 17 রিকাত, আমি এইটাও পড়ছি। হুজুর, আমার ভুল হচ্ছে না ঠিক হচ্ছে, একটু বলবেন। অনেকেই বলছে যে সুন্নত নামাজ না পড়লে নামাজ হবে না। আপনি তো বলেন যে আগে ঋণ, তারপরে সুন্নত পড়ে, বলছে নবীর সুন্নত পড়তে হবে, তবে নামাজ হবে না।
এখানে আপনার চ্যানেল কেউ দেখে না, কেউ মান্য করে না হুজুর, আমি করি খালি। আমি বলি তা আমাকে আবার নিন্দে মন্দা করবে যে এই ওই এতদিন হয়ে আসছে আমরা এই নামাজ পড়েছি ওই নামাজ পড়েছি, এখন স্যার নতুন নতুন নানা রকম বলে। আমি গায়ে মেখে লি, আবার বলি যে ভালো করে দেখো গা, আরবি কি বলছে, শরীয়ত কি বলছে শোনো গা, যে তারপরে কথা বলবে। শরীয়ত যেটা বলে না সেটা আমরা চালনা করছি, আর যেটা শরীয়ত বলছে সেটা চালনা করছো না, ভুল করছো তোমরা। তা শুনতে চায় না হুজুর। তা আমি এই নামাজ পড়ছি, আর শুক্রবারের দিনে আমি আপ্রাণ চেষ্টা করি আমি সুন্নত নামাজগুলো পড়ি, বা অবশ্য রোজাতে ইনশাল্লাহ পড়বো মনে করছি। তবুও যদি না পারি, আমার একটু শরীর অসুস্থ, আমি আপ্রাণ চেষ্টা করি আল্লাহ ঋণ শোধ করবার করলে আল্লাহর কাছে আমি কান্দাকাটি করি যে আল্লাহ তোমার ঋণ কখন শোধ করতে পারবো। খুবই অভাবে সংসার ছিল, ছেলে বাচ্চা দিকে মানুষ করেছি, অত তখন বুঝি নাই। নামাজ আমার জীবনে অনেক বাকি হয়ে গেছে হুজুর, আমার ওই 4 বছরকার উঠেছে। আমি এই 2025 থেকে 24 থেকে 25 পর্যন্ত আমি এই নামাজ 30 পর্যন্ত পড়বো হুজুর। তা আমার এই নামাজ হচ্ছে লিগেন একটু বলবেন, আমাকে দোয়া করবেন, আমি যেন এই ঋণ আল্লাহ শোধ করতে পারি। এই প্রশ্ন আমি মাসালে জিন্দিতে রাখলাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় আপা, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নেক হায়াত, অনেক হেদায়ত দান করুন। আপনি যেভাবে নিজের ঋণ শোধ করার চেষ্টা করছেন, অর্থাৎ কাজা নামাজগুলো আদায় করার চেষ্টা করছেন, অতি উত্তম করছেন। এটাই শরীয়তের হুকুম, ঠিক ঠিক, এটাই আপনি ফলো করুন। কে কি বলছে কিছু শুনবেন না, দেখার দরকার নেই। আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলেছেন, আল্লাহ যখন কারোর হেদায়েত করতে চান তার অন্তরকে বৃদ্ধি করে দেন, হেদায়েত গ্রহণ করার যোগ্য বানিয়ে দেন। আর যখন কাউকে তার মূর্খতার মধ্যে, অন্ধকারের মধ্যে ছেড়ে দিতে চান বা নরকবাসী করতে চান, তার অন্তরকে মানে মনকে ছোট করে দেন, যাতে সে হকিকতকে, সত্য জিনিসকে অ্যাকসেপ্ট না করে। তো আল্লাহ রব্বুল আলমিন হয়তো এদের সম্পর্কে কিছু এমন নির্ণয় নিয়ে রেখেছে যে এরা নরকবাসী হবে বলে ওদেরকে সেই তৌফিক দিচ্ছে না। যেমন আপনি বললেন, আপনি তাদেরকে বলছেন কিন্তু তারা শুনছে না, মানছে না, কিছু যায় আসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সবাই মেনেছিল, সবাই গ্রহণ করেছিল না। আমাদের কর্তব্য বা দায়িত্ব কোরআন ও হাদিস থেকে অথেন্টিক জিনিস বা সঠিক জিনিস মানুষের সামনে তুলে ধরা। এবারে কে মানবে কে মানবে না সেটা তার ব্যাপার। শরীয়তের হুকুম হচ্ছে, জান্নাতে যদি যেতে চান তো আগে ঋণ শোধ করুন, কাজা আদায় করুন, তারপরে জান্নাতে সাজাবেন সুন্নত দিয়ে, নফল দিয়ে। যদি ঘর না হয় সাজাবেন কি? এটা আমি বারবার বলে বোঝার চেষ্টা করছি, কিন্তু আল্লাহ যাদেরকে বিবেকহীন করেছে তারা বোঝার চেষ্টাও করছে না। আগে ফরজ দিয়ে ঘর তৈরি করুন, তারপরে নফল দিয়ে ঘর সাজান। তো আপনি আপনার কাজ করতে তখন কে মানবে কে মানবে না সেটা তার ব্যাপার। তো আমার প্রিয় আপা, আপনি যেভাবে বা প্রিয় বোন যেভাবে আপনি ফরজের সঙ্গে কাজা আদায় করছেন এটাই উত্তম। হ্যাঁ, শুধু তাহাজ্জুদ নামাজের জন্য বলা হয়েছে বা অনুমতি দেওয়া হয়েছে, রাতের বেলা আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়তে চান তো পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। দর্শক বিন্দু, আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি। আবার আমি প্রশ্ন করলাম, আমি ওই বাংলা কোরআন শরীফ যেটা বলেছিলাম ভাই আমি পড়ছি, তো দেখছি যে সূরা নাহাল 14 পারা, সূরা নাহাল 14 পারা 127 আয়াত উহুদ যুদ্ধের কথা বলেছে। তাতে 64 জন আনসার ও 6 জন মুহাজির, মোট 70 জন মুসলিম শহীদ হন। ভাই এটা একটু বলবেন তো, এর আমি ভালো করে এটা শুনতে চাই, একটু বলবেন ভাইজান। খুদা হাফিজ, রমজান মোবারক আবারও বলছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, ওহদের যুদ্ধ একটি বিস্তারিত ঘটনা। আমি যদি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চাই তার জন্য অনেক সময়ের প্রয়োজন। আমি এর আগে কয়েকবার রশন ভাই এই বিষয়ে আলোচনা করেছি। রমজানের পরে যে শাওয়াল মাস আসছে, শাওয়াল মাসের 7 তারিখে এই ঘটনা ঘটেছিল, মনে রাখবেন 7 শাওয়াল। তো প্রতি বছরের 7 শাওয়ালের এপিসোড আপনারা তুলে দেখুন, ইসলামী বাংলার এপিসোড শাওয়াল মাসের 7 তারিখের, মানে ঈদের 7 দিন পরের যে 6 দিন পরে 7ম এপিসোডে আপনারা দেখুন ওহদের ঘটনা। আমি বিস্তারিত আলোচনা করেছি যে যুদ্ধ কাদের মাঝখানে হয়েছিল, তবুও একটা সারাংশ এখানে বলে দেই। মনে রাখবেন 7 শাওয়াল 3 হিজরিতে 23 মার্চ 625 খ্রিস্টাব্দে এই ঘটনা ঘটেছিল মদিনায়, পবিত্র মসজিদুল নববী থেকে প্রায় 5 কিলোমিটার আর মদিনা থেকে 4 কিলোমিটার দূরত্ব এই ময়দান, যেখানে ওহদের ময়দান, মানে ওহদের পাহাড়ের নিচেই এই ঘটনাটা ঘটেছিল, তাই ওটাকে
গজওয়ায়ে উহুদ বলা হয়, উহুদের যুদ্ধ বলা হয়। এই যুদ্ধে একদিকে ছিল এজিদের পূর্বপুরুষরা, মানে এজিদের দাদা নেতৃত্ব দিচ্ছিল, আর একদিক ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই যুদ্ধের উদ্দেশ্য ছিল বদরের যুদ্ধে যে কুফফার বা মুশরিকিনরা মারা গিয়েছিল, এজিদের দাদা তার প্রতিশোধ নেওয়ার জন্য এসেছিল। মনে রাখবেন, এজিদের বাপ, এজিদের দাদা, এজিদের বংশকে চিনুন। মুসলমান একবার জাগো। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতভাবে কষ্ট দিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের 80টি যুদ্ধের মধ্যে অধিকাংশ যুদ্ধ এজিদের পূর্বপুরুষদের সঙ্গে লড়েছিলেন। তো এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 1000, আর মুনাফিকিনদের বা কুফফার বা মুশরিকিনদের সংখ্যা ছিল 3000। রশন ভাই, এই যুদ্ধে জনাবে হামজা শহীদে আজম সহ 70 জন মুসলমান শহীদ হয়েছিলেন। আর কুফফারদের মধ্যে যেটা রাওয়ায়াতে হচ্ছে 20 জন শহীদ হয়েছিল, মানে কুফফারের সংখ্যা কম মারা গিয়েছিল, কেননা মুসলমানেরা শয়তানের কথা শুনে ময়দান ছেড়ে পালিয়েছিল। ইতিহাস সাক্ষী কারা কারা পালিয়েছিল তাদের নামও উল্লেখ হয়েছে। ইয়াসিন কাদরি সাহেব বলেছে তশরিফ লে গয়ে থে, মানে নবীকে ছেড়ে তারা চলে গিয়েছিল পাহাড়ে। তো আমার প্রিয় বোন, উহুদের যুদ্ধ মুসলমানদের জন্য একটি পরীক্ষার যুদ্ধ ছিল। ওই যুদ্ধে যারা পিওর মমিন, খাঁটি মমিন ছিল, তারা নবীর সঙ্গে ছিল, নবীর রক্ষা করেছিল, নবীর সঙ্গে সঙ্গে নবীর দিনের রক্ষা করেছিল। আর যারা মুনাফিক ছিল বা কুফর যাদের অন্তরের মধ্যে ছিল, তারা পালিয়েছিল বা কুফরের সামনে তারা হার মেনে নিয়েছিল। এ বিষয়ে আরও যদি বিস্তারিত জানতে চান তো ইনশাআল্লাহ রমজানের পরে 7 শাওয়ালের আগে আপনি পুনরায় প্রশ্ন করুন যে হুজুর 7 শাওয়াল উহুদের যুদ্ধ ঘটেছিল, সুতরাং আমাদেরকে ওই যুদ্ধের বিস্তারিত ঘটনা শোনান, আমি ইনশাআল্লাহ শোনাবো। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আসুন অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ প্লে করি। আসসালামু আলাইকুম শেখ সাবির রেজা ভাইজান আর রসুল ভাইজান। আমি মাসাইলে জিন্দেগিতে প্রশ্ন রাখি। মাসাইলে জিন্দেগি প্রশ্ন শুনতে আমার খুব ভালো লাগে। আপনারা দুই ভাই খুব সুন্দর ব্যাখ্যা করেন। তা ভাইজান, শুক্রবারে তা আপনি 7টা সূরা পড়তে বলেছেন, আমি পড়ি। সূরা কাফ, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা জুমার, সূরা দুখান, সূরা মুজাম্মিল, সূরা মুলক, আমি ভাই এগুলো পড়ি। আর মুলক তো প্রতিদিনই রাতে রাতে সবার সময় পড়ি। আর ফজর টাইমে সূরা ইয়াসিন, সূরা রহমান পড়ি। সন্ধ্যার সময় সূরা ওয়াকিয়াত পড়ি। প্রত্যেক দিনকার এটা আমার রুটিন, আমি পড়ি। আর ভাই যেন ওই শুক্রবারে সূরা কাফ পড়ার ফজিলতটা যদি একটু বলতেন। আর সূরা আহকাফ 26 পারা মনে হয়, হয়তো উচ্চারণটা আমি ভালো করে বলতে পারলাম কি পারলাম না জানি না। তা ওইটার 4 পাতা, ওটা প্রতিদিনই পড়লে কি ফজিলত আছে ভাই একটু বলবেন? খুদা হাফেজ ভাইজান, রমজান মোবারক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা বা বোন, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং অনুষ্ঠানকে পছন্দ করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি দুটো সূরার বিষয় জানতে চেয়েছেন, সূরা কাহফ এবং সূরা আহকাফ। সূরা কাহফের কি ফজিলত বা সূরা আহকাফের কি ফজিলত এ বিষয়ে আপনি জানতে চেয়েছেন। সূরা কাহফ জুম্মার দিনে এই সূরা পড়তে বলা হয়েছে। এতে রুজিতে আল্লাহ বৃদ্ধি করেন, বরকত দান করেন, ঋণ শোধ হয়, এবং যদি কেউ এই সূরা পড়ে কোনো বিশেষ উদ্দেশ্যে যায় তো উদ্দেশ্যে ইনশাআল্লাহ সফলতা অর্জন করবে। এই সূরাকে সূরা কাহফ এই জন্য বলা হয়, আসহাবে কাহফ যারা শত্রু বা জালিমদের আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য ওই গুফায় আশ্রয় নিয়েছিলেন, তো ওই গুফাকে আরবি ভাষায় কাহফ বলে, ওই জন্য এই সূরাকে সূরা কাহফ বলে। আর আসহাবে কাহফ পিওর মুমিন ছিলেন, তো ওই জন্যে এই সূরার মধ্যে হকিকি ইমানের দিকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইমানকে শুদ্ধ এবং সঠিক করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এক পিওর মুমিনকে কিভাবে আকীদা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে আল্লাহর প্রতি বা দ্বীনের প্রতি, এগুলো উল্লেখ হয়েছে। ওইভাবে এই সূরার মধ্যে জনাবে মুসা নবী এবং খিজর নবীর ঘটনার জিকির রয়েছে, জুলকারনাইন নবীর জিকির রয়েছে, এবং কোরাইশ যারা ইহুদিদের বই পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকে অনেক কিছু প্রশ্ন করত পরীক্ষা স্বরূপ, তার উল্লেখ হয়েছে। আর এই সূরার মধ্যে কিয়ামতের ঘটনা, মানে কিভাবে বিচার হবে তার সমস্ত উল্লেখ হয়েছে। তো এই সূরার আরও অনেক গুণ বা ফজিলত জিকির হয়েছে। আর এই সূরার শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি কেউ সাক্ষাৎ করতে চায় তো তাকে কি করতে হবে। তো তাহাজ্জুদ নামাজ যদি কেউ পড়তে চায় তো সকালে সময় ওঠার জন্য যদি রাত্রে ঘুমানোর আগে সূরা কাহফের
আয়াত নম্বর 110 পড়ে ঘুমায় তো সকালের আগে তার ঘুম ভেঙে যাবে, সে তাহাজ্জুদ নামাজ পড়তে পারবে। কেননা ওই আয়াতে জিকির হয়েছে যদি কেউ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায় তো তাকে নেকি করতে হবে, নেক আমাল করতে হবে। তো ওই তাহাজ্জুদ নামাজের মাধ্যমে সে মাকামে মাহমুদে পৌঁছে যাবে আর আল্লাহর সঙ্গে সাক্ষাৎ পাবে, মানে এটা একটি আন্তরিক বা রুহানি সাক্ষাৎ বলা হয়েছে। তো এইভাবে সূরা কাহফের ফজিলতে জিকির হয়েছে। আর সূরা আহকাফ এটা হচ্ছে পবিত্র কোরআনের 46তম সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কওমে আদ ও সামুদ, মানে জানাবে হুদ নবীর কওমের জিকির হয়েছে, তাদের উপরে কিভাবে আযাব হয়েছিল। এটা মরুভূমির জিকির, আহকাফ মানে মরুভূম, রেগিস্তান। তো তাদেরকে কিভাবে সেখানে সাজা দেওয়া হয়েছিল তার উল্লেখ হয়েছে। কিয়ামতের দিনের হিসাব কিতাব কিভাবে হবে, মুমিনদের সঙ্গে বা কাফিরিনদের সঙ্গে আল্লাহ কিভাবে বিচার করবেন এর উল্লেখ হয়েছে। আর মৃতদেরকে দ্বিতীয়বার জীবিত করা হবে তার উল্লেখ হয়েছে। আর বিশেষ করে এই সূরার মধ্যে মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহারের হুকুম দেওয়া হয়েছে, মাতা পিতার খেদমত হুকুম দেওয়া হয়েছে। এই সূরাকে সূরায়ে ইমামে হোসেন আলাইহিস সালামের এই সূরার 15 নম্বর আয়াতে ইমাম হোসেন আলাইহিস সালামের জিকির হয়েছে, যেটা ইমাম হোসেন আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন মাতা পিতার সেবা করার। তো ইমামে হাসান হোসেন ওনারা মাতা পিতার এত সেবা করতেন, তারপরেও যখন ওনারা বলছেন যে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন মাতা পিতার সেবা করার, তাহলে আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ হতে পারে। সুতরাং এই আয়াতের মধ্যে সমস্ত সন্তানদেরকে বলা হয়েছে তোমরা নিজের মাতা পিতার সেবা করো, তাদের খেদমত করো, তাদের কথা শুনে রাগ করে উফ পর্যন্ত বলো না। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, আমার মাতা পিতা যেমন বাল্যকালে আমার উপরে রহম করেছিল তাদের উপরে রহম করো, আমাকে তাদের সঙ্গে নেকি করার তৌফিক দান করো। আউজানি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, আমার উপরে যে নেয়ামত নাজিল করেছেন আমার মাতা পিতার উপরে নেয়ামত, তার শুকর আদায় করার তৌফিক দান করুন এবং আমাকে তৌফিক দান করুন আমি যেন আমার মাতা পিতার খেদমত করতে পারি। তো এই সূরার মধ্যে জিকির হয়েছে, তাই বলা হয়েছে যদি কোনো সন্তান অবাধ্য হয়, কথা না শুনে, তো এই সূরা আহকাফের আয়াত নম্বর 15 পড়ে যদি তার জন্য দোয়া করা হয় বা পানাহারের উপরে ওই আয়াত পড়ে ফু দিয়ে তাকে পানাহার করতে দেওয়া হয়, তো তার উপরে প্রভাব পড়বে আর সে অবিডিয়েন্ট হয়ে যাবে, পাবন্দ হয়ে যাবে, মানে খুব ভালো সুসন্তান বা সুবোধ হয়ে যাবে আর কথা শুনবে, গোলামের মতো কথা শুনবে। তো আমার প্রিয় বোন, এই সূরা যদি কেউ পড়ে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইহকাল ও পরকালের ওয়াহশাত মানে চিন্তা বা ভয় থেকে আল্লাহ মুক্তি দান করবেন। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। অনুষ্ঠানের শেষ প্রশ্ন নিচ্ছি, টেক্সট মেসেজ পড়ছি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। মাসাইল জিন্দগি বাংলা, কিবলা ও রোশন আলী নাশাদ ভাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিবলা মহোদয়ের নিকট আমার প্রশ্ন, আমাদের সমাজে একটি হাদিসের প্রচলন আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি সন্তান জন্ম দাও যেন হাসরের ময়দানে আমি আমার উম্মতের সংখ্যা অধিকের কারণে গর্ববোধ করতে পারি এবং সাফায়াত করতে পারি। এই হাদিসের উপরে আমল করতে গিয়ে এক শ্রেণীর লোক বহু বিবাহে লিপ্ত হচ্ছেন, স্ত্রীরাও অনুমতি দিচ্ছেন, পাশাপাশি বহু বিবাহের জন্য উৎসাহ দেওয়া হচ্ছে, পিতা তার মেয়েকেও সতীন হওয়ার জন্য আদেশ করেছেন। এটা কি ইসলামের দৃষ্টিতে ঠিক হচ্ছে কিবলা? আর উপরে বর্ণিত হাদিসটি কি সহি সনদের বর্ণিত বা সহি সনদের হাদিস? অনুগ্রহপূর্বক সঠিক সমাধান দিবেন। আলী মেহেদী নূর, ঢাকা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলী মেহেদী নূর ভাই, প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক ঢাকা বাংলাদেশ থেকে আলী মেহেদী নূর ভাইয়ের প্রশ্ন, যে সমাজে দেখা যাচ্ছে বহু বিবাহ, এই বহু বিবাহের কারণ হয়তো এই হাদিসটাও হতে পারে। যেমন শোনা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে তোমরা বেশি থেকে বেশি সন্তান জন্ম দাও। তো অ্যাকচুয়ালি মানে হাদিসটা তো ফেমাস, কিন্তু উনি জানার ইচ্ছুক যে এই হাদিসটি সঠিক না, মানে সহি না, এক নম্বর। দ্বিতীয় নম্বর ওনার প্রশ্ন হচ্ছে যে হয়তো এটার জন্য বহু বিবাহের একটা প্রথা বা প্রচলন ছড়িয়ে যাচ্ছে। তো এই বিষয়ে ইসলাম কি বলে মৌলানা সাহেব, বা আপনি আপনার ব্যক্তিগতভাবে এটা কি মানে আপনি বলতে চান? জাযাকাল্লাহ রওশন ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আলী মেহেদী নূর, আপনার প্রশ্নের উত্তরে একটু দেরি হয়ে গেল, গত সপ্তাহে সময় ছিল না বলে নিতে পারিনি, কিছু মনে করবেন না। আমার প্রিয় ভাই, আপনি যে বিষয়ে উল্লেখ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নিঃসন্দেহে উল্লেখ হয়েছে, কিন্তু কোরআন কিন্তু বিয়ে করার জন্য বাধ্য করেনি বা আদেশ করেনি।
কোরআন অনুমতি দিয়েছে, একের অধিক বিয়ে করার অনুমতি দিয়েছে। তবে শরীয়ত কি বলছে? প্রয়োজন হিসেবে বিয়ে করতে পারো, স্ত্রীদের মধ্যে আদালত কায়েম রাখতে হবে। তোমার স্ত্রী যদি মোমেনা, সে যদি তোমার শারীরিক বা মানবিক সমস্ত দায়িত্ব বা কর্তব্যকে পালন করে, তো তার অনুমতি ছাড়া বিয়ে করো না। নিজের নেক নারী বা মোমেনার আঘাত দিয়ে তুমি বিয়ে করো না, এগুলো কিন্তু মানুষ একবার ভাবছে না। মনোরঞ্জনের জন্য বিয়ে করার জন্য বলা হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা অথেন্টিক হাদিস, বাস্তব কোনো সন্দেহ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছিলেন তানাকাহু ওয়া তানাসালু ওয়া তাকসুরু, তোমরা বিয়ে করো, আপোষে সম্পর্ক গড়ো আর সন্তানাদের জন্ম দাও। এটা কখন ছিল রশন ভাই? যে সময় মুসলমানদের সংখ্যা লঘু ছিল, মুসলমানদের সংখ্যা বৃদ্ধি হওয়ার প্রয়োজন ছিল, আর যুদ্ধে পুরুষরা মারা যাচ্ছিল, নারীরা বিধবা হয়ে যাচ্ছিল। তো পুরুষদেরকে বলা হচ্ছিল তোমরা ওই সমস্ত বিধবা নারীদেরকে বিবাহ করো যারা মানে অল্প বয়সে, যৌবন বয়সে বিধবা হয়ে গেছে। তারা সারা জীবন কি করে কাটাবে? একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য মজবুরিতে একের বেশি বিয়ে করার অনুমতি ছিল। আর তার সঙ্গে শর্ত রাখা হয়েছিল যে তোমরা 2 স্ত্রীর মধ্যে কি 3টে স্ত্রীর মধ্যে কি 4টে যদি বিবাহ করো, তাদের মধ্যে আদালত কায়েম রাখো, সবাইকে সমান নজর রাখো, সমান অধিকার দিও। যদি অধিকার না দিতে পারো, যেন একের বেশি বিবাহ করো না। এটা উম্মাত কেন বুঝছে না? মনোরঞ্জনের জন্য এটা না, এটা শুধু প্রয়োজনকে পুরো করার জন্য। আর সেই সময় প্রয়োজন ছিল বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কথা বলেছিলেন। এখনো হয়তো প্রয়োজন হতে পারে, তবে মনে রাখবেন রুজির দায়িত্ব আল্লাহ নিয়েছেন, রুজির মালিক আল্লাহ, কিন্তু সন্তানকে সঠিক শিক্ষা তরবিয়ত দিতে হবে আমাদেরকে। আমরা যদি 10টা সন্তান নেই আর তাদেরকে যদি ভালোভাবে লালন পালন না করতে পারি, সুন্দর শিক্ষা না দিতে পারি, এখন শিক্ষা কত কঠিন হয়ে গেছে, কত খরচা, কত মানে পরিশ্রম করতে হচ্ছে। যদি আমরা নিজের স্ত্রীদের সঙ্গে নেক ব্যবহার না করতে পারি, আদালত কায়েম না করতে পারি, সন্তানদেরকে যদি সঠিক বিবাহ না করতে পারি, তো একটি স্ত্রী এবং অল্প সন্তানই মঙ্গল। মনে রাখবেন, এটাই যুক্তিসঙ্গ। যদি একের অধিক কেউ বিয়ে করতে চায়, তো স্ত্রীদের মধ্যে আদালত কায়েম করতে হবে, ইনসাফ করতে হবে, কারোর সঙ্গে অন্যায় করলে হবে, কারোর মনে আঘাত দিলে হবে না। ওই রূপ তাদের থেকে যদি সন্তান হয়, তো সমস্ত সন্তানদেরকে সমান নজরে দেখতে হবে, তাদেরকে সমানভাবে লালন পালন করতে হবে, সমানভাবে শিক্ষা দিতে হবে। এই সমস্ত শর্ত যদি থাকে, তাহলে বিবাহ করুন। যখন ঘরেতে সতীন আসছে, মানে একজন 2টো বিবাহ করছে কি 3টে বিবাহ হচ্ছে, ওই ব্যক্তির জীবন হারাম হয়ে যাচ্ছে। আপনারা জানেন, আপোষে লড়াই হচ্ছে, তারা এক অপরের সঙ্গে যুক্ত। তো এইভাবে ইসলামকে বদনাম করা হচ্ছে। শান্তি, ইসলাম মানে কি? শান্তি। তো শান্তি বজায় রেখে যে কাজ করা যাবে, ইসলাম তার জন্য অনুমতি দিয়েছে, বা সে কাজ করলে ইসলাম মঙ্গল বলছে। যদি শান্তি ভঙ্গ হয়, রশন ভাই, মূল উদ্দেশ্য এটা, যদি ইসলামের কোন সংবিধানের উপরে আমাল করতে গিয়ে শান্তি ভঙ্গ হয়ে যায়, তার মানে সে ইসলামকে ভঙ্গ করে দিচ্ছে, ইসলামের উদ্দেশ্যকে শেষ করে দিচ্ছে, তখন তার জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি। তো আমার প্রিয় আলী মেহেদী নূর ভাই, আশা করি আপনি বুঝতে পেরেছেন, আমাদের সমাজে কিছু লুভিরা আছে বা মৌলুভিরা আছে, যারা এই ধরনের কথা বলছে যে তোমরা একের অধিক বিবাহ করো, কিন্তু তারা একবার একথা বলছে না যে বিবাহর কারণ কি, অকের অধিক বিবাহের অনুমতি কেন দেওয়া হয়েছে প্রয়োজন হিসেবে। তাছাড়া স্ত্রীদের মধ্যে আদালত কায়েম রাখতে হবে, সন্তানদের মধ্যে সঠিক আদালত বা তরবিয়ত কায়েম রাখতে হবে, সকলকে সমান অধিকার দিতে হবে, তারপরে অনুমতি দেওয়া হয়েছে, তার আগে অনুমতি দেওয়া হয়নি। তো সারাংশে যেটা বলতে চাচ্ছি, ইসলাম যার জন্য অনুমতি দিয়েছে, শান্তি বজায় রেখে যদি সেটাকে করা যায়, তাহলে অনুমতি দেওয়া গ্রান্টেড। আর যদি শান্তি বজায় না থাকে, তো ইসলাম তার জন্য কোথাও অনুমতি দেয়নি, বা এটা ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী কাজ হবে যদি শান্তি বজায় না থাকে, যেটা দ্বীনে ইসলামের মূল ধারা বা মেন উদ্দেশ্য। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। প্রিয় মৌলানা সাহেব, অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি এসেছেন এই ব্যস্ততার মধ্যে, এই রমজান মাসে রোজায় রেখে এসে অংশগ্রহণ করে অনুষ্ঠানে আমাদের সকলের ভাই বোনের প্রশ্নে উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আমি আমার তরফ থেকে এবং আমাদের সকল দর্শক বিন্দুদের তরফ থেকে আপনার অসংখ্য ধন্যবাদ জানাই। এবং তো আশা করি ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানেও আপনি এসে আমাদের সকল ভাই বোনের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করবেন। অবশ্যই রশন ভাই, আপনাকেও ধন্যবাদ জানাই, আমাদের সমস্ত দর্শক বিন্দুদেরকে ধন্যবাদ জানাই। এত সুন্দর প্রশ্নের মাধ্যমে আপনারা আমাদের এই অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করছেন। রমজান মাসে আপনারা চেষ্টা করবেন
মঙ্গলবারের আগে সোমবার পর্যন্ত মাসাইলে জিন্দিগির জন্য যদি প্রশ্ন পাঠাতে পারেন তো পাঠিয়ে দেবেন, কেননা প্রতি মঙ্গলবারে আমাদের মাসাইলে জিন্দিগির রেকর্ডিং হয়। তো তার আগে যদি প্রশ্ন না আসে তো আমরা এপিসোডে নিতে পারবো না, হয়তো ওটা পোস্টপোন হয়ে যাবে, পরের সপ্তাহে উত্তর পেয়ে যাবেন। তো সোমবারের রাত পর্যন্ত আপনাদের কাছে সময় আছে, আপনারা মাসাইলে জিন্দিগির জন্য প্রশ্ন পাঠিয়ে দিবেন। আর যদি ইসলামিন বাংলায় আপনারা নিজের প্রশ্নের উত্তর শুনতে চান তো যে কোনো দিন প্রশ্ন করতে পারেন, তবে মনে রাখবেন ইসলামিন বাংলা অনুষ্ঠান রমজান মাসে 4 দিন আসবে, যেমন এর আগেও আসছিল সপ্তাহে 4 দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার, এই 4 দিন আমাদের সোলো প্রোগ্রাম চলবে। ওখানে আমি প্রতিদিনের দোয়া পড়ছি, ওই রাত্রের নামাজ বলছি এবং ওই দিনের ইসলামিক ইতিহাস বলছি। তারপরে যতটুকু সময় থাকছে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা নিজের প্রয়োজন হিসেবে আমাদের সামনে নিজেদের প্রশ্ন রাখুন, সামাজিক প্রশ্ন রাখুন, বা পরিবেশে যেগুলো দেখছেন বা রমজান মাসের অনেক বিষয় জানার আছে সেগুলো জানার চেষ্টা করুন। প্রিয় দর্শকবৃন্দ, সময় হচ্ছে অনুষ্ঠান শেষ করার। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আপনাদের সকলের সঙ্গে সাক্ষাৎ হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে, নতুন নতুন মাসলা মাসাইল নিয়ে। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله